দিনের পর। 2021 সালে আদালত সেই প্রতিবেদন গ্রহণও করেন, কিন্তু সালমান শাহর পরিবারের সেই সিদ্ধান্ত মেনে নেয়নি। ফলে প্রশ্নটি পুরোপুরি শেষ হয়ে যায়নি, বরং থেকে যায় একটি অসমাপ্ত অধ্যায়। তারপর 2025 সালে আসে বড় পরিবর্তন। প্রায় 29 বছর পর আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনার হত্যা মামলা করার পথ খুলে যায়। 21শে অক্টোবর রমনা থানায় মামলা হয়। সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই সহ মোট 11 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এখান থেকেই পুরনো রহস্য নতুন করে জাতীয় আলোচনায় ফিরে আসে। মানুষ আবারও প্রশ্ন করতে শুরু করে, যে ঘটনাকে এতদিন আত্মহত্যা বলা হয়েছিল সেটি কি এখনও হত্যার তদন্তের নতুন সত্যের দিকে যাচ্ছে? আর এবার 2026 সালের আগস্ট, 9 আগস্ট মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই গ্রেপ্তার আবারও মানুষের মনে পুরনো প্রশ্ন জাগিয়েছে। সালমান শাহর মৃত্যুর রাত সম্পর্কে কি এমন কোনো তথ্য রয়েছে যা এখনও তদন্তকারীদের নতুন করে ভাবাচ্ছে? তবে মনে রাখতে হবে, ডন গ্রেপ্তার হয়েছে মামলার আসামি হিসেবে। তার বিরুদ্ধে অভিযোগ এখনও বিচারিকভাবে প্রমাণিত নয়। আজ সালমান শাহ নেই, কিন্তু তার সিনেমা আছে, তার গানও আছে। আর আছে এমন একটি প্রজন্ম যারা এখনও তার ছবি দেখলে সেই পুরনো আবেগ অনুভব করে। প্রায় 30 বছর ধরে মানুষ একটি উত্তর চেয়ে এসেছে, সেদিন আসলে কি হয়েছিল? আজ সেই প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়া আবারও সক্রিয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন সময়সীমা 30শে আগস্ট 2026। কিন্তু সত্যটা কি? আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? সেটা বলার সময় এখনো আসেনি, কারণ এবার আবেগ নয়, শেষ কথা বলবে প্রমাণ, তদন্ত এবং আদালত। সালমান শাহ পর্দা থেকে বিদায় নিয়েছেন 30 বছর আগে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আজও নয়।